নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কুমড়ো শাক চচ্চড়ি। এটি সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, মায়ের কাছ থেকে শেখা। আর বাঙালির প্রতি ঘরেই হয়তো এই রেসিপি হয়ে থাকে। আপনারা সবাই হয়তো জানেন কুমড়ো শাক চচ্চড়ির রেসিপি কিভাবে করে, কিন্তু আমার মা কিভাবে করতেন আমি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখুন, কুমড়ো শাক রেডি করা রয়েছে, বাজার থেকে আনা হয়েছে। তবে কুমড়ো শাকটা খুব একটা কচি নয়, টাটকা নয়। তো যাই হোক, তো কুমড়ো শাকটা আমি খুব ভালো করে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটেছি আর শাকটাকে একটু কুচিয়ে কেটেছি। আর এই চচ্চড়ি করবার জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়েছি: আলু, পটল, কুমড়ো আর ঝিঙে। আপনাদের কাছে যদি বেগুন থাকে বেগুনও দিতে পারেন। বেগুন আমার কাছে ছিল না, তাই বেগুনটা দিইনি। আর এই যে দেখুন, প্রথমেই আমি বড়ি শুকনো কড়াইতে একটু ফ্রাই করে নিচ্ছি। যারা আমার পুরনো বন্ধু তারা সবাই হয়তো জানেন যে আমি বড়িটা আগে শুকনো কড়াতে ভেজে তারপরে আমি তেল অ্যাড করি, তাতে তেলটা কম লাগে। আর পুরো তেলে যদি বড়িটা ভাজা হয় তাহলে তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগে। এই যে দেখুন, বড়িটা আমার খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আবারও 2 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম। এরপর আমি এতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন ফোড়নে দিয়ে ফোড়নটাকে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। করে এরপর আমি টুকরো করে লম্বা করে কেটে রাখা পটলটা আগে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে আলু দেব। পটলটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি আলুর টুকরোটাও আমি লম্বা করে কেটেছি। সব সবজিগুলোই আমি লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু ডাঁটা লম্বা, দেখতে ভালো লাগার জন্য আমি এইভাবে কেটেছি। তো দেখুন, এবারে আমি স্বাদমতো নুন আর হলুদ অ্যাড করলাম। করে আবারও ওটাকে মিনিট 3-4 ফ্রাই করব। এই যে দেখুন, আমার ওটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে লম্বা করে কেটে রাখা কুমড়ো অ্যাড করে দিলাম। আপনারা অনেকেই হয়তো জানেন যে কুমড়োর শাকে কুমড়ো দেয় না, সেটা হচ্ছে এক গাছের যদি হয় তাহলে দিতে নেই। কিন্তু আমার শাক আর কুমড়ো দুটোই আলাদা আলাদা গাছের, সেই কারণেই আমি ওটা দিলাম। আর এই যে দেখুন, একটা বাটিতে আমি সর্ষে পোস্ত ডাস্ট করে রেখেছি মিক্সিতে শুকনো। ওটাকে আমি অল্প খানিকটা জল দিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে নরম করে নেব। এটাকে 10 মিনিট মতন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এরপর আমি ওতে ঝিঙেটাও অ্যাড করে দিলাম। ঝিঙেটা একটু নরম, শেষে দিলেও হয়, সেই কারণে আগে পরে ঝিঙেটাকে দিলাম। এরপর ঝিঙেটাও খুব ভালো করে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে মিনিট 3-4 সময় ধরে ওটাকে ফ্রাই করে নিচ্ছি। এই রকম চচ্চড়ি কিন্তু দুপুরবেলায় ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। আর এটি একটি সাবেকি রান্না। এরপর আমি কেটে রাখা কুমড়োর শাকটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
এরপর আমি সমস্ত শাকগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ওপরের শাকগুলো সব তলায় দিয়ে দেব, আর সবজিগুলো যেগুলো তলায় আছে সেগুলোকে ওপরে দিয়ে দেব। এই রকম শাক চচ্চড়ি শুধু গরম ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও কিংবা মুড়ির সঙ্গেও আপনারা খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি ওটাকে চাপা দিয়ে দিলাম, মিনিট 3-4 সময় ধরে কুক হতে দিলাম। এই যে দেখুন আমার শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি যে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 2 চামচ চিনিও অ্যাড করব। যে কোনো চচ্চড়িতে যদি নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা সমপরিমাণ হয় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। সেই কারণেই আমি এতে 2 চামচ চিনি অ্যাড করলাম। আপনাদের যদি পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আমার যে কোনো নিরামিষ চচ্চড়ি বলুন, রেসিপি বলুন, সেটাতে একটু নুন ঝাল মিষ্টি সমপরিমাণ হলে আমার ভালো লাগে। এরপর আমি ওটাকে আবারও নাড়াচাড়া করে নিলাম সমস্ত। এরপর ওই বাটিটা ধোয়া জল একটু দিয়ে দিলাম। আমি খুব বেশি জল দেব না, যেহেতু শাকের থেকেই জল বেরোয়, তাতেই আমার আর সবজিগুলো ভাজতে ভাজতেই আমার অনেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে। সেই কারণে খুব অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। এরপর আমি ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দিলাম। আবারও আমি সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ওটাকে ঢাকা চাপা দিয়ে কুক হতে দেব। এই যে দেখুন কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। খুব ভালো করে এটা সুসেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে আমি দেখে নিলাম যে ওটা সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার কুমড়ো শাকের চচ্চড়ির এটাই হচ্ছে ফাইনাল লুক। আর আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি পরিবেশন করার জন্য। তাহলে আমার মায়ের কাছ থেকে শেখা এই কুমড়ো শাকের চচ্চড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা অতি অবশ্যই আমার এই রেসিপিটি একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান সব আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।